আসসালামু আলাইকুম সবাইকে। হৃদয়ের ঠিকানা গল্পের 15 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নেহাল সামনের দিকে অগ্রসর হতেই পেছন থেকে সাগর থমথমে মুখশ্রী এবং গম্ভীর কণ্ঠে বলল, তুই কোথায় যাচ্ছিস? সাগরের ডাক শুনে পেছন ফিরে তাকালো নেহাল। ফ্রুকুচকে সাগরের মনোভাব বোঝার চেষ্টা করলো। বরাবরের মতো গম্ভীর মুখশ্রী দেখে বুঝতে পারলো না কিছুই। নেহাল বলল, উষার কাছে যাচ্ছি। সে এখানে কেন এলো আর কাকে জানিয়ে এসেছে? ওকে অনুমতি দিল কে? ওর কিছু প্রয়োজন থাকলে সেটা ভাইয়া, আরাপ আর রাফিদকে বলে সবসময় ওরাই নিয়ে আসে। সাগরের কপালে ভাঁজ স্পষ্ট, ভাবভঙ্গি স্বাভাবিক রেখেই বলল, দাঁড়া। নেহাল ভ্রুকুচকে ফেলল। সাগরের সামনে এসে দাঁড়ায়। সাগরের দৃষ্টি উষার দিকে স্থির রেখে নেহালও সেদিকে তাকায়। তারপর আবার সাগরের দিকে তাকিয়ে বলল, কেন, কি হয়েছে? তুই ওর হাজবেন্ড, তো তোর একটা দায়িত্ব আছে না? সাগর উষার দিকে দৃষ্টি স্থির রেখেই বলল, সেটা আমি বুঝবো, তুই যাচ্ছিস কেন? যেহেতু বলেছিস আমি ওর হাজবেন্ড, তাহলে সে আমার জিম্মেদারি। তোদের এখন আর ওর উপর কোনো অধিকার নেই। তুই কেন ওদের দিকে যাচ্ছিস? নেহাল তাচ্ছিল্য স্বরে বলল, বাবা, খুব অধিকারবোধ জাগ্রত হচ্ছে। তা এতদিন কই ছিল তোর এই অধিকার? সাগর রাগে দৃষ্টিতে তাকালো নেহালের দিকে। তারপরে আবারও কিভাবে দৃষ্টি সরিয়ে নিল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো উষার দিকে। হঠাৎ করেই উষার পেছন থেকে কেউ একজন উষার কোমরে হাত রেখে জড়িয়ে ধরে। শিউরে ওঠে উষা। শরীরে কাঁপুনি দিয়ে উঠে যায় তৎক্ষণাৎ। সবসময় ভাইদের সাথে শপিংয়ে আসে সে। ভাইজানেরাই আনওয়ান্টেড টাচ থেকে তাকে রক্ষা করে। এমন ভিড়ভাট্টায় তো আর আশাই হয় না। সবসময় বড় বড় শপিং মলেই যায় সে। আজকে বান্ধবীদের সাথে ঘুরবে বলেই এখানে আসা। রাগে যেতে পিছনে ফিরে তাকালো উষা। কিছু বলার আগেই সেই বোকাটে ছেলেটার মুখে সজোরে একটা ঘুষি মেরে দিল। অমনি ছেলেটি মুখ থুবড়ে পড়ে গেল নিচে। উষা আতঙ্কিত মুখশ্রী নিয়ে তাকালো সামনের দিকে। সামনে অগ্নিরূপে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষকে দেখে কলিজা কেঁপে উঠল উষার। বিড়বিড় করে বলল, সাগর ভাই, উনি এখানে কিভাবে এলেন? আর উষা কিছু ভাবা বা বুঝে ওঠার আগে সাগর ছেলেটাকে মাটি থেকে তুলে এলোপাতাড়ি মারতে শুরু করলো। উষাকে এই ভিড়ের মধ্যে দেখে এমনিতেই রাগে মাথা ফেটে যাচ্ছিল সাগরের। আবার ছেলেটা উষাকে স্পর্শ করায় রাগটা তার তরতর করে বেড়ে গেল। সাগর দূরে দাঁড়িয়ে সবটাই দেখছিল, কিন্তু উষাকে স্পর্শ করায় ওর পায়ের রক্ত মাথায় উঠে গেল। নিজেকে কন্ট্রোল করতে না পেরেই ছেলেটাকে মারতে চলে এলো। অদূরে নেহাল হতভম্বের মতো তাকিয়ে আছে সাগরের দিকে। লন্ডনেও সাগর 4-5 বার মারামারি করেছে, দেশে তো করেছেই, কিন্তু এমন হিংস্ররূপ সে কখনোই দেখেনি। চারিদিকে মানুষের হৈহুল্লোড় শুনে নেহালের ঘুর কাটে। এক দৌড়ে এসে দাঁড়ায় সাগরের সামনে। মারতে মারতে ছেলেটার অবস্থা আধামরা বানিয়ে দিয়েছে। আর বেশিক্ষণ পেটালে নির্ঘাত মারা যাবে। দু একজন চেষ্টা করছে সাগরকে ছাড়াতে, কিন্তু সাগরের শক্তভুক্ত পেটানো শরীরের সাথে পেরে উঠল না কেউ। উষা ভয়ে জড়সড় হয়ে প্রিয়তার বাহুতে পড়ে আছে। নেহাল একবার বোনের দিকে তাকাচ্ছে, তো একবার ভাইয়ের দিকে তাকাচ্ছে। এভাবে মারামারি করার সঠিক কারণ না জানলেও বুঝতে পেরেছে ছেলেটা উষার সাথে কিছু একটা করেছে। নয়তো এত রেগে যাওয়ার মানুষ সাগর না। সাগরকে দেখতে শান্তশিষ্ট ভদ্র মনে হলেও সে মোটেও এত ঠান্ডা না। এটা নেহাল আর গালিবের থেকে আর কে ভালো জানে। নাফিস নেহাল দুজনেই এগিয়ে গেল সাগরের দিকে। ভাই ছেড়ে দে, মারা যাবে ছেলেটা। সাগরের কোনো হেলদুল হলো না। নেহাল নাফিসকে ইশারা করতেই সাগরের বাহু চেপে ধরে নাফিস। সাগর বলল, ছেড়ে দে বলছি নেহাল, এই বাস্টার্ডকে আজকে আমি মেরেই ফেলবো। ভিড়ভাট্টার মধ্যে মেয়েদের গায়ে স্পর্শ করে নিজের মনের খায়েশ মেটানো বের করবো আজকে। শালা। গালিব হাতে ক্যান নিয়ে আসছিল। এত ভিড় দেখে আর সেখানে সাগরকে নেহাল আর নাফিস জাপটে ধরে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকেই গেল। নেহাল আর নাফিস সাগরকে জাপটে ধরে আছে দেখে আর ভিড় দেখে বুঝলো কিছু একটা হয়েছে। সাগরের হাতের রক্ত দেখে হাতের ক্যানগুলো সেখানে ফেলে দিয়ে সাগরের কাছে গেল। নেহাল গালিবকে দেখে ভরসা পেল। ভাই, ওকে ধর, আমি উষার কাছে যাচ্ছি। কিন্তু কি হয়েছে সেটা তো বলবি না, এখন বলার সময় নেই। সাগর অগ্নিদৃষ্টিতে তাকালো নেহালের দিকে। দাঁতে দাঁত চেপে বলল, ছেড়ে দে আমাকে, ভালো হবে না বলে দিলাম কিন্তু। নেহাল বলল, গালিব, নাফিস, ওকে নিয়ে গাড়িতে বসা, আমি উষাকে নেহাল বলল, গালিব, নাফিস, ওকে নিয়ে গাড়িতে বসা, আমি উষাকে নিয়ে আসছি। উষার নাম নিতেই সাগর হুঁশে ফিরল। চোয়াল শক্ত করে তাকালো উষার দিকে। সাগরের এমন ভয়ঙ্কর রূপ দেখে উষা মারাত্মক ভয় পেয়েছে। তার উপরে সাগরের এমন অগ্নিদৃষ্টি দেখে আর তাকিয়ে থাকতে পারল না। চোখ নামিয়ে নিল। চোখ দিয়ে যেন আগুন ছড়ছে। ক্ষুধার্ত বাঘের নেই আচরণ। সাগর বড় বড় করে শ্বাস নিতে থাকে এবং চোখ মুখ শক্ত করে বলল, ওকে তো আজকে আমি দেখেই নিব। এই মেয়েটার যথেষ্ট সাহস বেড়ে গিয়েছে, ডানা ছাটাতে হবে ওর। গালিব বিরক্তকর ভঙ্গিতে বলল, সে তুই যাই করিস না কেন, বাসায় গিয়ে করিস। যদি বাসরও করতে চাস আমরা সেটারও ব্যবস্থা করে দিব। চাপ নিস না রে মেরে ভাই। গালিবের এমন কথা শুনে নাফিস হেসে উঠল। একের কথা বলেছেন ভাই, এজন্যই আমি আপনারা এত ভালো পাই। সিরিয়াস মোমেন্টেও কেমন গেম চেঞ্জ করে দিতে পারেন। সাগর পা দ্বারা লাথি মারলো গালিবকে। তারপর বলল, হুদাই মারছিস রে কেন শালা? এই ছেলেটা আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেছে, তাই এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের উদ্দেশ্যে কথাগুলো নেহাল বলল। গালিব এক ধাপ এগিয়ে গিয়ে বলে আসলো, ওর বোন আমার বন্ধুর বউ হয়, মেয়েটা তাই এতটা রেগে গিয়েছে। আপনারাই বলেন, বউয়ের শরীরে পরপুরুষের স্পর্শ কেউ মেনে নিতে পারে? সাগর সজোরে কিল বসিয়ে দেয় গালিবের পিঠে।
নেহাল গালিবের দিকে একটু চেপে দাঁড়ায়। ভাই দেখছিস এমনিতে রেগে বোম হয়ে আছে, তাও কেন এমন করছিস? জনগণ বলতে লাগলো, আপনারা ভাইরে নিয়ে যান, আমরা বদমাইশরে দেখতাছি, মায়া মানুষের গায়ে হাত দেওয়া বের করবো আজকে। ওই হালারা ধর তোরা আজকে জন্মের শিক্ষা দিয়ে দিব। নেহাল প্রিয়তাকে আর উষাকে নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ায়। তানহা সহ বাকিরাও চলে গিয়েছে। উষাকে গাড়িতে উঠিয়ে প্রিয়তাকেও বলল গাড়িতে উঠতে। প্রিয়তা তুমিও উঠে পড়ো। গালিব প্রিয়তা নাম শুনে ভ্রু কুচকায়, তারপর বলল, তুমি কি প্রিয়তা? আকস্মিক পুরুষ মানুষের কণ্ঠে পিছন ফিরে তাকায় প্রিয়তা। প্রিয়তা বলল, আমি প্রিয়তা, কিন্তু কেন? গালিব বলল, তুমি সে না, ওই যে ডাবল মিন। আর কিছু বলার আগে গরম চোখে তাকালো সাগর। চোখে কিছু একটা ইশারা করায় চুপ হয়ে গেল গালিব। প্রিয়তা ভ্রুকুচকে বলল, ডাবল কি? গালিব মাথা চুলকে অপ্রস্তুত হাসে, না ওই আর কি, মাই টাইপ গার্লস। প্রিয়তা নাক মুখ কুচকে ফেলে বলল, মানে? নেহাল বলে উঠল, কিছু না, তুমি গাড়িতে উঠে বসো। সাগর নিজের রাগ কমাতে পারছে না। পরনের টি শার্ট ঘামে ভিজে যুবু যুবু অবস্থা, চোখ দুটো লাল হয়ে আছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। এই অবস্থায় সাগরকে ড্রাইভ করতে দেওয়া যায় না। নেহাল সাগরের কাঁধে হাত রেখে বলল, তোর এই অবস্থায় ড্রাইভ করতে হবে না, একটা অঘটন ঘটবেই। তুই উষার পাশে বসে যা, আমি ড্রাইভ করি। গালিব সামনে বসবে। গালিব তো আর উষার সাথে বসতে পারবে না। সাগর কোনো কথা বলল না, চুপচাপ বাম দিকে এসে গাড়ির দরজা খুলল। সাগরকে দেখে উষা ভ্রু কুচকে তাকায়। সাগরের এমন রূপ দেখার পর থেকে উষা সত্যিই তাকে ভয় পাচ্ছে, কিছু বলার সাহসও পাচ্ছে না। সাগর গম্ভীর কণ্ঠে বলল, চাপো আরো। উষা বলল, হ্যাঁ কি বললেন? উষা সাগরের বলা কথাটা শুনতে পায়নি। সাগরের মাথাটা এমনিতেই গরম, তারপরেও এক কথা বারবার রিপিট করা তার অপছন্দ। এত কথা বাড়িয়ে লাভ নেই। সাগর ধপ করে উষার পাশে বসে পড়ল। উষা ভরকে গেল। প্রথমে বুঝিনি ভাই, দ্বিতীয়বার বললেই পারতাম। সাগর বসায় উষা সরে যেতে চাইল, কিন্তু প্রিয়তা ইচ্ছে করে এদিকে চেপে বসেছে, যেন দুজনেই একসাথে ঘেসে বসতে পারে। উষার নাড়াচাড়া দেখে সাগর চোখ পাকিয়ে তাকায় উষার দিকে, শক্ত কণ্ঠে বলল, এখন পিছাচ্ছিস কেন? যখন বলেছি তখন কানে বাতাস ঢোকেনি। উষা নিশ্চুপ, ওই রাগী দৃষ্টি যে তাকে কাঁচাই চিবিয়ে খাচ্ছে তা বেশ বুঝতে পারছে। নিজের ভালো চাইছে তাই চুপ করে রইল। দুজনেই শরীর ঘেসে বসে আছে। সাগর মাথা হেলিয়ে চোখ বন্ধ করে নিয়েছে। উষার এভাবে গা ঘেসে বসে থাকতে লজ্জা লাগছে, অস্বস্তি হচ্ছে। হাঁফফাঁস করতে লাগলো উষা। হঠাৎই সাগরের হাতের দিকে নজর যেতে এক প্রকার চেঁচিয়ে উঠল উষা। উষা বলল, আল্লাহ, রক্ত! সাগর ভাই, আপনার হাতে রক্ত! আকস্মিক উষার চিৎকারে নেহাল সাইড করে গাড়ি থামায়। সাগরের কোনো হেলদুল দেখা গেল না, মাথা তুলে তাকালো না পর্যন্ত। গালিব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, উষা কি হয়েছে, এমন চিৎকার করে উঠলে কেন? গালিবের কণ্ঠে ব্যাকুলতা স্পষ্ট। সাগর ঝট করে চোখ মেলল, গালিবকে বাঁকা চোখে পরখ করলো একবার। গালিবের এসব ঢং তার একদম পছন্দ না, আর সেটা যদি হয় নিজের বাড়ির মেয়ে, তার থেকে বড় নিজের আপন চাচাতো বোন। শুধু তাই নয়, তার থেকেও বেশি এবং আপন, কারণ মেয়েটা এখন তার বউ। উষা গালিবের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, দেখুন না সাগর ভাইয়ের হাতে রক্ত। সাগর তপ্ত শ্বাস ফেলে বলল, এসব কিছু না, বসে বসে না চেঁচিয়ে চুপ করে থাক, শব্দ দূষণ করবি না একদম। একটুই তো কেটেছে, এতে কিছুই হবে না, মেলোড্রামা অফ কর। গালিব উষার দিকে তাকিয়ে বলল, সেই ভালো উষা, সাগরের শরীর তো কচুপাতার শরীর, এসব কিছু না বুঝলে। প্রিয়তা ভ্রুকুচকে বলল, কচুপাতার শরীর মানে? গালিব মিষ্টি হেসে বলল, ওহ তুমি বুঝো না এটা। উষা এবং প্রিয়তা মাথা নাড়ায়, যার অর্থ তারা বুঝেনি। শুনো শুনো, কচুপাতার শরীর বলতে বুঝিয়েছি, কচুপাতায় যেমন পানি পড়লে পাতা ভিজে না, শুকনাই থাকে, পানি পড়ে যায়, সবসময় শুকনো শরীর থাকে পাতার। সাগরের শরীরটাও তেমনই, বুঝলে। এটুকু ব্যথায় ওর কিছুই হবে না। এই দেখুন আমরা কত কথা বলি, কোনো কথাই তার গায়ে লাগে না, বুঝলে এবার? তারপরে উষার দিকে তাকিয়ে বলল, তার চেয়ে বরং উষু তুমি আমাকে নিয়ে ভাবো, গালিব ভাইকে নিয়ে ভাবো। প্রিয়তা উষা দুজনে মিটিমিটি করে হেসে ফেললো। ড্রাইভিং সিটে বসা নেহালও হাসছে। সাগর চোখ বন্ধ রেখে নেহালের উদ্দেশ্যে বলল, এই মহিলার বাচ্চাকে গাড়ি থেকে লাথি দিয়ে বের করে দে নেহাল। কেন, আমি আবার কি করেছি? আর তুই আমাকে মহিষের বাচ্চা বললি কেন? তুই তো উগান্ডা ফেরত ছাগলের বাচ্চা। নেহাল বলল, আই সুয়ার গালিব, আমি যদি মুডে আসি আজকে আমার হাতে তোর মৃত্যু নিশ্চিত। নেহাল চোখ পাকালো গালিবকে। গালিবটা দেখে আবারও বলল, আমি আবার কি করলাম? সব দোষ তোর ভাইয়ের। এই মোড়টা আমার দিকে না এনে ডাইভার্ট করে বউয়ের দিকে নিয়ে যা, তাহলে একটা কিছু ভুল প্রমাণ হবে। তা উষা, আমরা কি যেন বলছিলাম? গালিব বলল, নেহাল সত্যিই বলছি, সবটাকে আমি মাঝ রাস্তায় ফেলে চলে যাব কিন্তু। এই গালিব চুপ কর, কি হচ্ছে কি? দেখেছিস রেগে আছে। গালিব মুখ বাঁকালো, তাতে আমার বয়ে গেছে, ঘরে সুন্দরী বউ থাকলে এমন একটু আধটু সহ্য করতেই হয়, আর বউকে যদি পুরাই ছেড়ে রাখে তাহলে কখন কে এসে ছুমেরে নিয়ে যাবে টেরও পাবে না। উষা একটু সাগরের আশেপাশে আসলে নানান কথা বলা শুরু করে সাগর, আর সে যে একদম উষার গা ঘেসে বসে আছে তার বেলায়। উষার খুব করে ইচ্ছা করলো বলতে যে, সুন্দরী মেয়ে দেখলেই ঢলে পড়তে ইচ্ছা করে তাই না? একদম গা ঘেসে বসে আছেন যে, লজ্জা লাগছে না?
কিন্তু সাগরের অগ্নিরূপ দেখে আর বলতে পারলো না, কিন্তু কোনো একদিন তো বলবেই, এসবের সুদ তো নিবেই। আর এদিকে সাগরের এমন অবস্থা হলো কি করে? সাগর বলল, আমি কথা বলতে ইন্টারেস্টেড না চাচি আম্মা, কাল সকালে বাবা চাচু সবাইকে উপস্থিত থাকতে বলো, কথা আছে। মারিয়া জামান বলল, আচ্ছা বলবো, কিন্তু সাগর বলল, কোনো কথা না চাচি আম্মা, উষাকে দিয়ে 1 কাপ কফি পাঠিয়ে দাও আমার রুমে। মারিয়া জামান চমকালেন, উষাকে দিয়ে কফি পাঠাতে বলল সাগর। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না মারিয়া জামান, খুশিতে গদগদ হয়ে বললেন, এক্ষুনি পাঠাচ্ছি, তুই যা বিশ্রাম কর। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।